প্রিয় দর্শক, আজকে কলকাতার দুটি ঐতিহ্যবাহী জায়গা, খুব চমৎকার দুটি জায়গা ঘুরে দেখাবো আপনাদের। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী কেন বলছিলাম? বাংলার ইতিহাসের সাথে, বাংলার সংস্কৃতির সাথে, বাংলার আবেগের সাথে জড়িয়ে আছে এই দুটি জায়গা। প্রিয় দর্শক, আজকে সেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শৈশবের কাল, যৌবনের কাল, বৃদ্ধকালের সেই ঐতিহ্যবাহী জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। কি কি আছে এইখানে সব কিছু আজকে বিস্তারিত তুলে ধরবো এইখানে। প্রিয় দর্শক, সেই সাথে সাথে কফি হাউসের সেই আড্ডাটা যারা বলেন আজ আর নেই, আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আমরা। সেই আড্ডাটা আজও আছে এই সেই কফি হাউসে। প্রিয় দর্শক, কি কি পাওয়া যায় এই কফি হাউসে, এই কফি হাউসের বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তথ্যবহুল হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন পুরো ভিডিওটি না টেনে উপভোগ করি। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টার আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই আপনাদেরকে। আজকে ঘুরে দেখাবো কলকাতার দুটি ঐতিহাসিক জায়গা। এই দুটি জায়গা শুধু ঐতিহাসিক না, বাঙালির ইতিহাস বলেন, বাঙালির সংস্কৃতি বলেন, বাঙালির আবেগের জায়গা বলেন, পুরোটা ঘিরে কিন্তু এই দুটি ঐতিহাসিক জায়গা ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় দর্শক, কলকাতা ঘুরবো আর কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি করে ঘুরবো না, তা কি হয়? প্রিয় দর্শক, ভাড়া করে নিয়েছে একটি হলুদ ট্যাক্সি ক্যাব, যেটাতে চড়ে তৃষ্ণা অনেক আনন্দিত। বলতে বলতে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আজকে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সম্পূর্ণ ইতিহাস, তথ্য, কিভাবে আসবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য কিন্তু এইখানে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি, আমরা সেই নিউ মার্কেট এলাকায় ছিলাম, ওইখান থেকে একটা হলুদ ট্যাক্সি ক্যাব করে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছি, যেটি ভাড়া পড়েছিল 200 টাকা করে। এরকম উবার কিংবা ট্যাক্সি, হলুদ ট্যাক্সি ক্যাব করে আপনারা আসতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়তে পারে 150 থেকে 250 টাকা। হয়তো বাসে করেও এখানে আপনারা আসতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি আজকে ঘুরে দেখাবো এবং সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক খুঁটিনাটি তথ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আজকে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি 18 শতকে কলকাতার উত্তরে জোড়াসাঁকোতে নির্মিত হয়েছিল। এইখানে কিন্তু দুটি ছোট ছোট সাঁকো ছিল, যেটি শেঠ পরিবার যখন থাকতো তখন কিন্তু দুটি সাঁকো ছিল, যার কারণে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হিসাবে কিন্তু এটি পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী স্মরণে 1961 সালে পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। এইখানে কিন্তু একটি জাদুঘর রয়েছে, যেখানে কিন্তু তার পরিবারের সমস্ত ইতিহাস, বংশের সমস্ত ইতিহাস, রবীন্দ্রনাথের সমস্ত ইতিহাস কিন্তু এখানে রয়েছে। একটি লাইট অ্যান্ড শো কিন্তু হয়, যেটি সন্ধ্যায় হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের পরিকল্পনা শুরু করে, যা শেষ হয়েছিল 1961 সালে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই উপরে ডান পাশে এই জায়গাটায় কিন্তু রবীন্দ্রনাথের অপারেশন হয়েছিল মৃত্যুর আগে, তার হার্ট অপারেশন করা হয়েছিল। ডাক্তার ডেকে এইখানে অস্থায়ী একটি তাম্বু করে, দেখতেই পাচ্ছেন ঠিক এইখানে একটা অস্থায়ী তাম্বু করে কিন্তু অপারেশন করা হয়, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আর বাঁচেননি। তার একটা ডেমো কিন্তু আপনারা যদি এইখানে আসেন আপনারা দেখতে পারবেন। এইখানে আরও অনেক কিছু রয়েছে, তার স্মৃতি বিজড়িত খাট, তার ব্যবহৃত অনেক প্লেট, পালঙ্ক, পেন, অনেক কিছু, সেই যেখানে তিনি আঁকতেন, যেখানে তিনি লেখালেখি করতেন, সমস্ত কিছু, চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক গ্যালারি কিন্তু রয়েছে। উনি অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন এবং ওই ভ্রমণের সময় নানা তথ্য কিন্তু এখানে রয়েছে। অনেক কটা গ্যালারি রয়েছে, যেমন জাপান গ্যালারি, চায়না গ্যালারি, হাঙ্গেরি গ্যালারি, এরকম আরও অনেক গ্যালারি। ইটালির একটা গ্যালারি কিন্তু তৈরি হচ্ছে, মার্কিন গ্যালারি রয়েছে। যেই গ্যালারিগুলোতে ভ্রমণ সম্পর্কিত সমস্ত, তার কার সাথে দেখা হয়েছিল, কি কি তাকে গিফট করা হয়েছিল, সেই সমস্ত দেশ থেকে সমস্ত তথ্য কিন্তু সেখানে সংগৃহীত রয়েছে। প্রিয় দর্শক, একবার হলেও আমি অনুরোধ করব, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আপনারা ঘুরে যাবেন। রবীন্দ্রনাথের, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, তার সম্পর্কে জানতে চান, সমস্ত তথ্য আমি বলবো। তার জন্ম থেকে শুরু করে কোথায় সে হয়েছিল, কোন ঘরে হয়েছিল, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। একবার হলেও দয়া করে আসবেন এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঘুরতে। প্রিয় দর্শকের পরের গন্তব্য হচ্ছে মান্নাদের সেই বিখ্যাত গান খ্যাত কফি হাউসের সেই আড্ডাটা। আজ আর নেই, সেই কফি হাউসের আড্ডাটা আছে কিনা দেখতে কিন্তু আমরা রওনা দিয়েছি।
একটি সিএনজি আমরা ভাড়া করি, কারণ ওইখান থেকে আসলে গাড়ি পাওয়াটা আমাদের জন্য একটু টাফ হচ্ছিল। দেখলাম একটা সিএনজি আসছে, সিএনজিটা আবার খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা, খুব ভালো লাগছিল। এই সিএনজি অটোরিকশাটির ভাড়া পড়েছিল 150 টাকা, যেটি আমাদেরকে পৌঁছে দেবে সেই কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউজে। ইন্ডিয়ার সমস্ত, এই কলকাতার সমস্ত রাস্তায় কিন্তু সিএনজি অটোরিকশা অ্যালাউড না, কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তা ভেদে কিন্তু চলাচল করে এই সিএনজি অটোরিকশা। মান্নাদের সেই গানটা আমরা শুনেছি, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যিকার আমরা দেখতে চাই আজকে সেখানে গিয়ে সেই আড্ডাটা আছে নাকি আড্ডাটা আজ আর নেই। আজকে সমস্ত তথ্য সেই কফি হাউসের বিস্তারিত জানাবো। বলছিলাম যে কত সুন্দর ওয়েল ডেকোরেটেড এই সিএনজিটা, দেখতে খুব ভালো লাগছিল। একটি ভিতরের রাস্তা দিয়ে, বলছিলাম যে সিএনজি কিন্তু সব জায়গায় চলাফেরা করে না, ভিতরের একটি রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সিএনজি চালক ভাই উনি তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেন। একটি ট্রাম যাচ্ছে যার কারণে জ্যামে দাঁড়িয়েছিলাম। বলতে বলতে সেই বিখ্যাত কলেজ স্ট্রিটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সেই সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটি, এই সেই বিখ্যাত কলেজ স্ট্রিট দেখতেই পাচ্ছেন। বলতে বলতে কিন্তু আমরা সেই ইন্ডিয়ান কফি হাউসের সামনে কিন্তু চলে এসেছি। প্রিয় দর্শক, খুব ভালো লাগছে সেই ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউসের সামনে এখন আমরা। খুব রোমাঞ্চকর একটা পরিস্থিতি। এই সিঁড়ি দিয়ে কত নামি দামি ব্যক্তিগণ তারা উঠে গেছে সেই কফি হাউসে কিন্তু আজকে আমরা চলে এসেছি। ইন্ডিয়ান কফি হাউস হলো ভারতের একটি রেস্তোরাঁর চেইন যা একাধিক কর্মী সমবায় সমিতি দ্বারা পরিচালিত হয়। প্রায় 400টি কফি হাউস সহ ভারত জুড়ে এর শক্তিশালী উপস্থিতি কিন্তু রয়েছে। প্রজন্ম ধরে এটি কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক আন্দোলনের কিন্তু কেন্দ্রস্থলে কফি হাউস। বলছিলাম অনেক গুণী ব্যক্তিবর্গ কিন্তু এই কফি হাউসে তাদের পা রেখেছেন তারা। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম কফি হাউসের সেই আড্ডাটা আছে কিনা আজকে দেখব। এত মানুষের সমাগম দেখে কি মনে হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা এখনো আছে কিনা দয়া করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। ভারতের রাজনীতিতে এই কফি হাউসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কফি হাউস পরিচালনার জন্য এই দেশে 13টি সমবায় সমিতি রয়েছে এবং এই কলকাতার কফি হাউসটা কিন্তু সবচাইতে প্রাচীনতম। এই কফি হাউসটা কিন্তু দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলেজ স্ট্রিটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী এবং ছাত্রদের, বিশেষ করে প্রাক্তন ছাত্রদের জন্য একটি নিয়মিত আড্ডা এবং একটি বিখ্যাত মিটিং প্লেস হিসাবে কিন্তু এটিকে বলা যায়। এটি কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে আসছে। কলেজ স্ট্রিটের কফি হাউসের ইতিহাস আলবার্ট হল থেকে পাওয়া যায়, যেটি 1876 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে কফি বোর্ড 1942 সালে আলবার্ট হল থেকে একটি কফি জয়েন্ট শুরু করার সিদ্ধান্ত নেয়। অপর্ণা সেন সহ উল্লেখযোগ্য নাগরিক এবং সুনীল গঙ্গোপাধ্যায় এই জায়গায় ঘন ঘন কিন্তু দর্শনার্থী ছিলেন বা দর্শন করার জন্য কিন্তু আসতেন, এখানে সময় কাটাতেন। 1947 সালে কেন্দ্রীয় সরকার জায়গাটির নাম পরিবর্তন করে কফি হাউস করে। স্থানটি কবি, শিল্পী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক জগতের মানুষের মিলন মেলা কিন্তু বা মিলন স্থল কিন্তু বলা চলে। কফি হাউস তার আড্ডা সেশনের জন্য বিখ্যাত এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আন্দোলন প্রজনন স্থান হিসাবে কিন্তু ধরা হয়। মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই কফি হাউসের উপরে ভিত্তি করেই কিন্তু তিনি গিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন এই কফি হাউসের মেনু। অনেকে বলে থাকেন যে দাম কিন্তু আগের তুলনায় এখন অনেক বেশি নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু সেইখান থেকে মেনু দেখে দাম দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। এইখানে অনেক কিন্তু ওয়েটাররা রয়েছে যারা সাদা ড্রেসে কিন্তু তারা সেই সার্ভিসটা দিয়ে থাকে, খুব চমৎকার লাগে। তৃষ্ণা সে দেখছিল আসলে সেই ফিশ কাটলেটটা কেমন খেতে হয়েছে। আমরা একটা ফিশ কাটলেট অর্ডার করেছিলাম, যেটি তৃষ্ণার কাছে জানতে চেয়েছিলাম খেতে কেমন, সে বলছিল ঠিকঠাক
আছে। তারপরে আরেকটি স্ন্যাক্সের আমরা অর্ডার করেছিলাম, সেটি হচ্ছে পনির টিক্কা। সেই পনির টিক্কা দেখতেই পাচ্ছেন, এই পনির টিক্কাটিও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, অনেক পরিমাণে কিন্তু পনির দেওয়া ছিল। তবে খাবারের টেস্ট কিন্তু এভারেজ আমরা বলতে পারি, খুব যে আহামরি টেস্টি সেটা বলবো না, কিন্তু মোটামুটি স্ন্যাক্সের জন্য আপনার কিছু সময়ের জন্য ঠিকঠাক আছে। কফি হাউসে আসবো আর কফি খাবো না, এটা কি হয়? সেই কফি হাউসের বিখ্যাত সেই ডার্ক কফি বা ব্ল্যাক কফি বা আমেরিকানো, সেই কফিটা আমি নিয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। তৃষ্ণা নিয়েছিল সেই স্পেশাল কফি হাউসের, মোটামুটি ছিল বলা চলে, কারণ তৃষ্ণা যে খুব বেশি ইমপ্রেস এই কফিটাকে তা না, কিন্তু কফি যেমন তেমন আসলে সেই ভিতরের পরিবেশটা যদি একবার আপনারা এসে দেখেন, অনেক লোক এখানে প্রতিনিয়ত আড্ডা দিচ্ছে, খুব ভালো লাগছিল। আড্ডাটা কিন্তু আজও রয়ে গেছে এই কফি হাউসে। বলছিলাম যে সেই ড্রেস পরিহিত ওয়েটাররা খুব ভালো লাগছিল, এক ড্রেসের তারা সবাই। অনেক গুণীজন কিন্তু তাদের পদচারণা দিয়েছেন এই কফি হাউসে। তাদের মধ্যে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, তাদের মতো বিখ্যাত লোক কিন্তু এইখানে এসে আড্ডা দিয়েছেন, কফি খেয়েছেন। ভিতরের একটি জায়গা, এখান থেকে কিন্তু আপনি নেমে আবার কফি হাউসের ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, আবারও বলতে চাই, কি মনে হয় এই এত মানুষের সমাগম দেখে কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে কি না? খুব ভালো লেগেছে কফি হাউসের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী ইতিহাস জড়িত এই কফি হাউসে যখন এসেছিলাম, খুব ভালো লেগেছে, সুন্দর একটা সময় কাটিয়েছি। প্রিয় দর্শক, এখন ফেরার পালা। আবার আমরা সেই নিউ মার্কেট এলাকায় চলে যাচ্ছি। ইয়ালো ট্যাক্সি ক্যাব আমরা ভাড়া করে যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়, অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবেন। পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।